আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোডিং ইসলাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে থেকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট শুরু করব। তাহলে চলো আজকে আমরা দেখি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা। তাহলে চলো আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্ট সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। তো কন্ডিশনাল স্টেটমেন্টের কথা যদি আমরা চিন্তা করি, তো মনে করো যে তোমাকে যদি বলা হয় যে একটা সংখ্যা 5, এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, তুমি চিন্তা করলেই কিন্তু বলতে পারবা যে সংখ্যাটা হচ্ছে এটা পজিটিভ সংখ্যা। তুমি এটা কিভাবে বলতে পারবা? কারণ সংখ্যাটা হচ্ছে 0 থেকে বড়। কিন্তু কম্পিউটারকে যদি জিজ্ঞেস করা হয় যে 5 এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, সে তোমাকে কিভাবে রিপ্লাই দিবে? সে তখন একটা লজিকের মাধ্যমে চিন্তা করে তোমাকে রিপ্লাইটা দিবে, আর লজিকটা তোমাকে অবশ্যই সেট করে দিতে হবে। তো লজিকটা কেমন হতে পারে যে যদি আমার সংখ্যাটা 0 থেকে বড় হয় তাহলে আমি কি বলবো? সংখ্যাটা হচ্ছে আমার পজিটিভ। একইভাবে যদি আমার সংখ্যাটা 0 থেকে ছোট হয় তাহলে আমি এটাকে বলবো নেগেটিভ সংখ্যা। তো কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা এটাই বুঝি যে কম্পিউটারকে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই তাকে কিছু লজিক মেনটেন করতে হয় এবং এই লজিকগুলো আমরা সেট করে দিব। তাহলে চলো আমরা এখন দেখে নিই যে সি প্লাস প্লাসে কয় ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে। সি প্লাস প্লাসে 3 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা ব্যবহার করে থাকি। প্রথমে ইফ, তারপরে আসে এলস ইফ, এবং সবশেষে আছে এলস। এখন ইফ, এলস ইফ এবং এলস এই তিনটার কাজ কিভাবে হয় এটা এখন আমরা দেখে নিই। মনে করো তোমার কাছে একটা ভেরিয়েবল আছে ইন্টিজার এক্স এবং এটার ভ্যালু দেওয়া আছে 10। এখন তোমাকে বলা হলো যে একটা প্রোগ্রাম লিখতে হবে যে চেক করতে হবে তোমার এই 10 এই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ। তো তুমি কি করবা? প্রথমে একটা কন্ডিশন দিবা। প্রথমে আমাদের লিখতে হবে ইফ, কারণ আমরা ইফ না করে এলস ইফ বা এলসের কাজ কখনোই করতে পারবো না। তো ইফের মধ্যে আমরা কি কন্ডিশন দিব? যে যদি আমার এক্স গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমি এটাকে কী বলবো? এটা পজিটিভ সংখ্যা। তাহলে এই কন্ডিশনটা দেওয়ার পরে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দিতে হবে, এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট দুইটার মধ্যেই আমার কন্ডিশনটা সত্য হলে কি কাজ হবে এই স্টেটমেন্টটা লিখতে হবে। তো যদি আমার এক্স 0 থেকে বড় হয় তাহলে আমি কি করব? সি আউট করব যে এক্স হচ্ছে একটা পজিটিভ সংখ্যা। ঠিক আছে, যদি আমার ইফ সত্য না হয় তাহলে কি হবে সেটাও কিন্তু আমাকে একটা লজিকের মধ্যে দিয়ে রাখতে হবে, এবং সেটাই হচ্ছে আমার এলস। যদি তোমার ইফ এই স্টেটমেন্টটা সত্য না হয় তাহলে তোমার এই স্টেটমেন্টটা অবশ্যই সত্য হবে। তখন এটাতে কি প্রিন্ট করবে? সি আউট এক্স ইজ নেগেটিভ নাম্বার। একবার চিন্তা করো যে যদি আমার এই স্টেটমেন্টটা সত্য হয়ে যায়, অর্থাৎ যদি আমার এক্সের ভ্যালু 0 থেকে বড় হয় তখন কিন্তু আমার এই স্টেটমেন্টটাই ট্রু হবে, তখন আমার এলসে আসবে না। কিন্তু যদি আমার এই স্টেটমেন্টটা সত্য না হয় তখন অবশ্যই আমার এলস কাজ করবে। তাহলে আমরা দেখলাম ইফ এবং এলস এই দুইটা কিভাবে কাজ করে। এখন আমরা দেখব যে এলস ইফ থাকলে সে এলস ইফ আমরা কিভাবে কাজ করতে পারি। মনে করো আমার কাছে আরেকটি সংখ্যা আছে ইন্টিজার এক্স ইকুয়াল টু 12। তা আমরা একইভাবে এখন চেক করব যে আমাদের সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি ইকুয়াল টু 0। তার মানে আমাদের কাছে এখন 3টা কন্ডিশন আছে। তো আমরা যখন এলস ইফ ইউজ করতে যাব আমাদের কাছে অবশ্যই 3টা কন্ডিশন হতে হবে। আচ্ছা, তাহলে আমার প্রথম কন্ডিশনটা কি হবে? যে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 0 সি আউট এক্স ইজ পজিটিভ নাম্বার। আবার আমরা এখানে সেকেন্ড কন্ডিশনটা ইউজ করব এলস ইফের জন্য, যে যদি আমার ইফ কাজ না করে তখন আমার এলস ইফ কাজ করবে, এবং এলস ইফের জন্য আমি নতুন আরেকটি কন্ডিশন সেট করব। তো এখানে আমরা কি দেব? এলস ইফ এক্স ইজ লেস দ্যান 0, কি হচ্ছে আমার এক্স ইজ নেগেটিভ নাম্বার। কিন্তু চিন্তা করো যদি আমার নাম্বারটা 0 হয়, মনে করো এক্স ইকুয়াল টু যদি 0 হয়, আমার নাম্বারটা কিন্তু পজিটিভও হবে না নেগেটিভও হবে না,
এই দুইটার মধ্যে একটা কন্ডিশনও ফুলফিল করবে না, তখন আমরা এলস হিসাবে আরেকটা কন্ডিশন রাখবো এখানে, এবং যেটা করবে কি x ইজ ইকুয়াল টু 0। এবং এই এলসটা সবসময় ডিফল্ট হিসাবে কাজ করবে। যদি তোমার অন্য কন্ডিশনগুলো কাজ না করে, উপরে যতগুলো কন্ডিশন থাকবে সেগুলো যদি একটাও কাজ না করে, এখানে আমাদের দুইটা কন্ডিশন রয়েছে যে ইফ এবং এলস ইফ, এই দুইটার মধ্যে যদি একটাও কাজ না করে তখন এলসটা অটোমেটিক্যালি কাজ করবে। আরও একটা জিনিস তোমরা মনে রাখবা, যে মনে করো এখানে আমরা 3টা কন্ডিশন সেট করেছি, 3টা কন্ডিশনের মধ্যে কিন্তু সর্বোচ্চ একটা কন্ডিশন কাজ করবে, এবং একটা কন্ডিশন কাজ করলে বাকিগুলো আর কাজ করবে না। মনে করো যদি আমার এক্সটা 0 থেকে বড় হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই নিচের দুইটা কন্ডিশনে আসবেই না। একইভাবে মনে করো যে আমার প্রথম কন্ডিশনটা ফুলফিল হলো না, এলসিফের কাছে আসলো, এলসিফটা ফুলফিল হলো, এবং এটা হওয়ার পরে এলসের কাছে আবার আসবে না। যদি আমার এই ইফ এবং এলস ইফ দুইটার মধ্যে একটাও ট্রু না হয়, তখন অটোমেটিক্যালি আমার এলসটা কাজ করবে। আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে আমাদের কাছে যদি 2-এর বেশি কন্ডিশন থাকে তখন আমরা এলস ইফটা ইউজ করব। কিন্তু আমাদের কাছে যদি 2টা কন্ডিশন থাকে, যে হয় ট্রু অথবা ফলস, হয় পজিটিভ অথবা নেগেটিভ, হয় ইভেন অথবা অড, তখন কিন্তু আমরা নর্মালি ইফ এবং এলস এই দুইটা দিয়ে কাজ করতে পারি। আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আর ক্লাসটি দেখার পরে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে একটা গুগল ফর্মের লিঙ্ক পাবে, এবং সেই লিঙ্ক থেকে খুব সহজে একটা শর্ট কুইজ দিয়ে ফেলতে পারো এবং নিজেকে যাচাই করে ফেলতে পারো তুমি আসলে কতটুকু বুঝতে পেরেছো। এবং সেই কুইজের মধ্যে তোমার আউটপুট ট্রেসিং থাকবে, ইরো ট্রেসিং থাকবে, এবং কিছু বেসিক কোশ্চেন থাকবে কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে। তাহলে সবাইকে পরীক্ষা দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।